হাতে হাতে দোষিত এই সেই নারী আজ ওর নিজের মুখেই শুনুন কি বলতেছে, কিভাবে তাকে দোষিত করেছেন এনসিপি করার কারণে, ধানে ভোট না দিয়ে শাপলাগুলিতে ভোট দেওয়ার কারণে তার যে দোষিত। শুনতে থাকুন পুরো ভিডিও। বৃহস্পতিবারে সুন্দরভাবে কোনো মারধর মারপিট কোনো একদম সুন্দরভাবে আসলে ভোট হয়েছে সুন্দরভাবে। এখন বহুত দিন আরে হড়াইছিল এই যে যার কথা কইতেছি রমান্যা বহুত দিন আরে হড়াইছিল আই মানে ধানের শীষের পোস্টার বিল করবেন লাই 13 তারিখে এরা মানে সন্ধ্যার সময় আমি একবারে মানে প্রতিদিন আমার বোনের ঘরে চলে যাই, সন্ধ্যা হইলে আমি চলে যাই। ওই আমার স্বামী আসতে আসতে আমি ও আমার বোনের ঘর তো আমার নিয়ে আসি, তো আমি রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত থাকি এর ঘরে যখন আমি গেছি এর ঘরে যখন ভাঙ্গাচুরা হওয়ার মারধর শুরু হয়ে গেছে, তখন একজনের বাড়িতে লাগে আমার মাথার যখন বাড়ি হয়েছে তখন আমার স্বামী আমার আস্তর উপর এটা করতে লই চলে আসছে বুঝছেন। আগা দিয়েছে কে রহমান, পিছনে হয়েছে কে এমরান, হিয়ার হিসেবে দেখে রুবেল, তারা একজনের পিছনে একজন মতিনের পরে দেখুন আগে দেখতেন না পরে দেখুন এরা ঠাম করে দুয়ার কি লাথি দিছে না আপনি খুলছে আমি জানি না একজন রহমান। তো বেয়াদবি মাফ করে দিয়েন, আমি মনে হয় 1000 বার বলা হয়েছে। রহমান আমারে জিজ্ঞাসা করে এনসিবি করছত কেন, তুই যেন এনসিবি করছত হান্নান্যার বেড়ের হলনা তালনার ভিতরে শাপলা ফুলে যেরকম করে এরকম করে এই বাবুর উপরে দেখা। তো ভাই সমস্যা আছে নাকি, কে এক একজনের ভোট খুঁজে কতরে হে চুকি না তুই এদিকে আয় আমার এখন আমার স্বামী আমি ওইখানে হেরা এইখানে দরজারটা না। তো এই কথা কইছে এর পরে দিয়ে আমার স্বামী কর না কি বলবেন, ওইদিকে মারপিট করছে যে ভয়ে। আমার স্বামী আবার সোজা সকালবেলা আনলে দেখবেন আমার স্বামীকে কি বলবেন এখানে বলেন। ওইটা শুনবার আগে না আগে ঠাম করি এতে আর আসাই আমার জাল মুড়িয়ে খাইতে না ঠাম করি এতে আর বাইর করিলে দিছে, বাইর করে নেই দায়িত্বের সময় আমার স্বামী কোনো বাইরে নেই হাত দি হুক লাগা দিচ্ছে বাদ দিয়ে হুক লাগা দিচ্ছে। হুক লাগা দেওয়ার পরে আর কি কমু এ আমার হেন সরকারি ঘর না গোসলখানা বাথরুম দুই সাইডে দুইটা মাঝখানে আছে গোসলখানা, এই আমার গোসলখানার ভিতরে ঢুকেছে রহমানে আমার গোসলখানার ভিতরে ঢুকেছে বেদুই অকের দিন খারাপ গোসলখানার ভিতরে বালতি গিয়ার বদনাউকা থুলে জায়গা ওরকমের জায়গা কি খোলা মাঠ আছে নাই, এরকম আমার দেওয়ালের লগে আমারে খা করে দেয়। এরপরে দিয়ে আমি কি কমু আর আমনে করে ওই রহমানে আমার নির্যাতন করবেলা ঢুকছে, এমরানের দরজা ধরি খাড়া দিছে, ওই রুবেলে তারও হাসি দিয়ে আনে মতিনারে হরে দেখুন লাস্টে আমি কইছি তুই আর ধর্মস্থার ভাই আর নাগালতি দে। এরপরে আমার চুল মুড়িছে ধরি আমার ছেঁচড়াইয়া দিছে। দুদিন খোদার বন্ধু বিশেষ করেন আমি আমার জায়গা যাইলে আপনারা দয়া করি কেউ আমার বাপের বয়সে কেউ সবার বয়স কেউ আমার ভাইয়ের বয়সে দয়া করি আপনারা এখানে যাই আমি যদি রীতি করে দর্শক সামনে না বলতে পারি। কাটিয়ে গেছে তারপরে দিয়ে 8টা বাজে আমার লগে হামলা করে গেছে, মুচের গুই মারছে, মহিলাও আনছে 2-4 জন মহিলাও আনছে পুরুষও আইছে মানে আচরণ মাগিরিয়া খানকিরি এখন বারোইয়া নাম এনসিবি করছত শাপলাগুলিত ভোট দিছত মানে বিভিন্ন ধরনের আচরণ দিছে। আমরা দূরত ঘরে 7 জনে মিলে দুয়ের একটা চাকরি দেখছি 7 জনে মিলে মানে এরা যে অবস্থা করতে আছে বগিরা দি দুয়া টুয়া সব কুচালাইতেছে, জানালার গ্রিল সব এরা ভাঙি লেছে। ওই হরের ভর্তিতে তো হিয়াতুন যাই ওনার সাথে রাতে 11টা বাজে এনারে দর্শন করছে মানে এরে ফোন দিছে কয়েক দুয়ার আমি কোনখানে আনছি আমি বাথরুম আমরা 4 জন মানুষ বাথরুমে গুজিয়েছিলেন আমি আমার স্বামী নন্দাইয়া নন বাথরুমে ছিলাম। সাফিল ভাইরে ফোন দিয়েছি সাফিল ভাই আমি তো পারি না আমি কিরম আমি তো আরেক জায়গায় ঢুকে দিছি। তো এর সাথে যাই এর দর্শন করছে রহমান এমরান রুবেল মতিন এতারা 4 জন আছিল মতিনের পার দেখছি মানে এতারা ডিউটি দিছে কে আইনি চাইছি। রহমান ইমার্জেন্সি মেডিকেল অফিসার নোয়াখালী জেনারেল হসপিটালে কাজ করছি। আমার কর্মরত অবস্থায় আজকে দুপুর নাগাদ